ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দি, ফেরাউন তাকে এমন শাস্তি, এমন আযাব, এমন নির্যাতন করেছিল। যখন কসাইদেরকে নিয়ে এসে বলা হয় যে কসাইগুলো, তোমরা যখন বকরি জবাই করো, বকরি জবাই করার পরে বকরিটাকে তার চামড়া আর খালটা কেমনে ছোলো এটা দেখা দাও। কিভাবে তোমরা বকরি জবাই করার পরে তোমরা কিভাবে বকরির থেকে ওই চামড়া আর খালটা খোলো। ঠিক তদরূপ এই আসিয়া তাকে এইভাবে শাস্তি দাও। তার ভিতরে অনেক প্রকার শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসিয়াকে আল্লাহর নিয়ামত জান্নাত, তার যে ঘরটা আছে, তার যে স্থানটা আছে, সেটা যখন দেখিয়েছেন, আসিয়া, হযরতে আসিয়া ফিরআউনের সমস্ত দুঃখ কষ্ট গুলো ভুলে গেছেন, বরং তার ভিতরে আনন্দ চলে আসে। বান্দা মুমিন মুসলমানও তারা ফররাগ লিইবাদাতি, যেই মানুষটা আল্লাহর ইবাদতের জন্য নিয়মিতভাবে 40 দিন আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলো, জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত নেকিগুলো আছে সব নেকিগুলো তো দিবেন, বোনাস হিসাবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। নাম্বার 1 ডিউটি আল্লাহর পক্ষ থেকে বলেছিলাম, এই ঘরের ডিউটি আল্লাহ কর্তৃক ডিউটি, এই ঘরের ব্যস্ততা আল্লাহ কর্তৃক ব্যস্ততা। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যদি কোনো বান্দা এই ঘরের ডিউটি না করে, দিনেও আসলো না, রাতেও আসলো না, ওই ফ্যাক্টরির মতো, ওই স্কুল কলেজ স্টুডেন্ট ছাত্রদের মতো 1 মাস 2 মাস না গেলে কিন্তু ছাত্র হিসাবে নামটা কাটা যাবে। এই ঘরেও যদি কোনো বান্দা না আসে, তাহলে ওই বান্দার নাম আল্লাহর প্রকৃত বান্দার খাতার থেকে কাটা যাবে। ব্যস্ততা, ডিউটি আছে, তাফাররাগ লিইবাদাতি, সারাদিন আর সারা রাত সময়ের ভিতরে আল্লাহর জন্য অল্প অল্প সময় ফারেক করতে হবে। আপনার আমার ডিউটি দেখেন কত সময়, মিল, ফ্যাক্টরি, চাকরিজীবী, দোকান, ব্যবসার প্রতিষ্ঠানে, স্কুলে কত সময় ডিউটি করতে হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের এই ডিউটির সময়টা বেশি না অল্প। কত অল্প সময়, কিন্তু আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব আর নেকি দান করবেন। নাম্বার 1 ডিউটি আল্লাহ কর্তৃক বলেছিলাম। নাম্বার 2 ডিউটি, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ তো আদায় করেছেন, নামাজ আদায় করলাম, আল্লাহর ডিউটি আমি আদায় করলাম, আমি এবার চলে গেলাম ব্যবসার প্রতিষ্ঠানে, আমি এবার চলে গেলাম স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, আমি এবার চলে গেলাম মিল ফ্যাক্টরিতে, ওইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওখানেও একটা ডিউটি আছে। আল্লাহ কর্তৃক ওই ব্যবসার প্রতিষ্ঠানে বসেও আল্লাহর একটা ডিউটি পালন করতে হবে, একটা ব্যস্ততার আপনাকে সময় কাটাইতে হবে। সেটা কি? ফাযকুরুল্লাহ, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ আপনাকে আমাকে আদায় করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দিনে রাতে আমরা এখানে সেখানে বসে, আমি যার ভক্ত, যেই দল যার ভক্ত তার আলোচনা আমি এখানে ওখানে করে থাকি, নামটা জপে থাকি, একজন আরেকজনকে বলি, কিন্তু যেই মানুষটাকে আমি ভালোবেসে তার নামটা স্মরণ করতেছি সে কিন্তু জানে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, আমি আল্লাহর তাসবিহ আর জিকির করো, আল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। তুমি বলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করি। তুমি যদি একা একা ঘরের ভিতরে আমি আল্লাহর নাম বলো, আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার বান্দা, তোমার নামটাও, তোমার জিকিরটাও, তোমার স্মরণটাও আমি আল্লাহ আল্লাহ একা একা নেই। তুমি যদি
5 জন 10 জন মানুষের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তোমার নামটা উল্লেখ করে তোমার আলোচনা করে থাকি। আল্লাহর জিকির জবানে আনতে হবে। সারাটা দিন চলে যায়, সারাটা রাত চলে যায়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই তাসবিহগুলো আমার আপনার দ্বারা আদায় হয় না। মুহতারাম হাজিরিন, কেন এই ব্যবসা প্রতিষ্ঠান হোক, যে যে কাজ করুক, যে যার ডিউটি আছে, যে ব্যস্ততা আছে, সেখান থেকে আল্লাহর তাসবিহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরটা করতে হবে। আমি মিল ফ্যাক্টরিতে কাজ করি, আমার হাত চলতেছে, কিন্তু জবানে আল্লাহ আল্লাহ জিকির আনতে হবে। আমি দোকানে বসে ব্যবসা করতেছি, আমি নামাজও আদায় করে গেছি, কিন্তু আর একটা দায়িত্ব আছে, ওই দোকানে বসে আমার জবান আল্লাহ 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 জিকির জারি রাখতে হবে। কেন? কারণ হলো, আপনারা ভালো বুঝবেন, সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতেছে, দুর্ঘটনা ঘটতেছে। কয়েকদিন আগেই আপনারা শুনেছেন, ইন্ডিয়ার ভিতরে বিমান দুর্ঘটনা, প্রায় 250 মানুষ মারা গেছে, প্রায় 250 মানুষ বিমান দুর্ঘটনায় মারা গেছে। আমরা অনেক সময় বিমানে আরোহণ করি, এরপরে বাস, নৌকা, জাহাজ, যে অবস্থায় থাকি, সেই অবস্থাতে যারই উপরে আমরা আরোহণ করি, ওই অবস্থাতে আমাদের জিকির জারি রাখতে হবে। কেন? কারণ এই আল্লাহ আল্লাহ জিকিরই আপনাকে আমাকে সমস্ত আল্লাহর আযাব থেকে, সমস্ত আযাব থেকে আমাকে আপনাকে আল্লাহ মুক্তি দান করবেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মা আমিলা ইবনু আদম মিন আমালিন আনজাহুল্লাহু মিন আযাবিন মিন যিকিরিল্লাহ। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন রাস্তায়, আপনার পাটা হোঁচটকে পড়ে গিয়ে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। বসে আছেন দোকানের ভিতরে, সেই দোকানের ভিতরে দুর্ঘটনা ঘটতে পারে, আগুন লাগতে পারে। কাজ করতেছেন মিল ফ্যাক্টরিতে, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে, বিপদে পড়ে, কিন্তু তাদের অন্তরে আর জবানে যদি আল্লাহ আল্লাহর জিকির থাকে, তাহলে এই বালা মুসিবত তাদের জন্য কষ্ট অনুভব। এজন্য আমরা যদি এই সমস্ত স্থানগুলোতে হাঁটতে, চলতে, ফিরতে, গাড়িতে, লঞ্চে, বিমানে, দোকানে, ফ্যাক্টরিতে আমরা কাজ করব, আমরা জবানে জারি রাখবো আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এমন সময় এই জবানগুলো দিয়ে, জবান দিয়ে যখন তাসবিহ পড়বেন, এই জবানে বর্তমান সময়ে যদি বিভিন্ন যৌতুক ফলমূলের সময়, এই জবানের ভিতরে আম, লিচু ইত্যাদি যখন আপনি খান, এই খাওয়ার জবানে দেওয়ার সাথে সাথে মনে হয় মিষ্টি লাগে, মিষ্টি লাগে। যারা জিকিরকারী, যাদের অন্তর আল্লাহর সাথে লটকানো, তারা যখন জিকির করে, তাদের জিকিরের ভিতরে মজা লাগে, আল্লাহ আল্লাহ বললে মজা লাগে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন, সারাদিন রোজা রাখেন, রাত্রেও আপনি কিছু খান না, সাহরি নাই, ইফতারি নাই, এমন ভাবে আবার পরের দিন রোজা রাখেন,
যার রোজার নাম হলো সওমে বিসাল। ইয়া রাসূলুল্লাহ, আমরাও এভাবে লাগাতার রোজা রাখতে চাই। নবী আলাইহিস সালাম বললেন, দেখো তোমরা এভাবে রোজা রাখতে পারবে না, তোমাদেরকে বলে দেই সারাদিন রোজা রাখবে, আর সন্ধ্যাবেলায় তোমরা ইফতারি করবে, আবার সাহারি করবে। আমি যেইভাবে রোজা রাখি সেইভাবে রোজা তোমরা রাখতে পারবা না। আমি দিনেও কিছু খাই না, রোজা রাখি, রাত্রে বেলাও সাহারি ইফতারি কিছু খাই না, আমি ছাত্রে বেলাও কিছু খাই না, এইভাবে ধারাবাহিক ভাবে রোজা রাখি সওমে বিসাল। কেন? শোনো, আমরা নবী আম্বিয়া কিরাম রাসূলগণ আমরা সওমে বিসাল করতে পারি, আমরা সারাদিন না খেয়ে থাকতে পারি, আমরা রাত্রে না খেয়ে থাকতে পারি, পরের দিন না খেয়ে থাকতে পারি, আবার পরের রাত্রে না খেয়ে থাকতে পারি, লাগাতার রোজা রাখতে পারি। এর কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে এই যোগ্যতা দান করেছেন। তাহলে আমরা কি খাই? আল্লাহ আমাদেরকে খাওয়ান কি খায়? আমরা কোনো খাবার খাই না। আমরা আম্বিয়া কিরাম রাসূলগণ যখনই আমাদের অন্তরের ভিতরে, আমাদের পেটের ভিতরে ক্ষুধার অনুভব হয়, আমরা যখন আল্লাহ 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 আল্লাহর জিকির করি, আমাদের অন্তর থেকে, আমাদের পেটের থেকে ক্ষুধা গুলো নিবারণ হয়ে যায়।